হয় যা, মাস্টার মশাই তো আমাকে রচনা করে আসতে বলছিল। আমি তো খালি বাঘের রচনাটাই করছি, আর কোনো রচনা করিনি। স্যার যদি অন্য কিছু ধরে কি হবে? স্যারকে আমি টুপি পরিয়ে দেবো, আমিও চালাক আছি। সব কিছুর মধ্যে বাঘকে ঢুকিয়ে হলো, আমি বাঘের রচনা বলেই ছাড়ো। স্যারকে টুপি পরাবো আজকে। পটল বাড়ি আছিস নাকি রে? হ্যাঁ স্যার, চলে আসুন। গুড মর্নিং স্যার। এই সন্ধ্যাবেলা গুড মর্নিং? আচ্ছা, মর্নিংটা গুড না ব্যাড সে তো রচনা ধরার পরেই বুঝতে পারবি। হ্যাঁ স্যার, আমার সব রচনা হয়েছে, আপনি ধরুন না খালি। কোনো পড়া করেনি, এখন বলছে সব রচনা হয়ে যাবে। বাবা বিশাল কনফিডেন্স, দেখাই যায়। ঠিক আছে পটল, সোনা আমার, বলুন। সোনা বলো তো সুন্দরবনের রচনাটা কি হবে? সুন্দরবন? হ্যাঁ। সুন্দরবন ভারতের দক্ষিণ দিকে অবস্থিত। সুন্দরবনে অনেক সুন্দরী সুন্দরী গাছ আছে, তাই এর নাম সুন্দরবন। আর এই সুন্দরবনে আছে বাঘ, যার গায়ে হলুদ কালো ডোরাকাটা লোমে ভর্তি গোফও আছে। আর ইয়া বড় বড় নখও আছে, আর ইয়া বড় বড় দাঁতও আছে। আর এই বাঘ হলো মাংসাশী প্রাণী। আর এই বাঘ শিকার দেখলেই হাঁপিয়ে পড়ে। আর এই বাঘের চোখগুলো উল্টা কালামের রসগোল্লার মতো গুলাগুলা গুলাগুলা গুলাগুলা। মনে হয় শয়তানটা বাঘের রচনা করে এসছে, তাই সমস্ত কিছুর মধ্যে বাঘই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমিও দেখি কতক্ষণ বাঘ চালাতে পারে। আচ্ছা বেশ বেশ। হ্যাঁ স্যার। এবার তাহলে আমাকে গঙ্গা নদী সম্বন্ধে বলতো। গঙ্গা নদী? এটা সাইজটা হয়েছে স্যার, ভারতের সব থেকে দীর্ঘতম নদী গঙ্গা নদী। আর এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এবং এই বঙ্গোপসাগরের পাশেই আছে সুন্দরবন। আর এই সুন্দরবনে আছে বাঘ। বাঘের গায়ে হলুদ কালো ডোরাকাটা দাগ, লোমে ভর্তি গোঁফও আছে। আর এই বাঘের ইয়া বড় বড় নখ, ইয়া বড় বড় দাঁতও আছে। আর এই বাঘের চোখগুলো 20 টাকা দামের রসগোল্লা গুলাগুলার মতো। আর এই বাঘ শিকার দেখলেই কপাত করে পড়ে। আচ্ছা, গঙ্গা নদীর মধ্যে ওই বাঘ পেয়ে গেছে। ঠিক আছে, এবারে এমন একটা জিনিস সম্বন্ধে বলবো, বাঘ কি করে পায় আমি দেখব। আচ্ছা বেশ বেশ, তাহলে এবারে আমাকে বল মোটর গাড়ি সম্বন্ধে রচনা বল। মোটর গাড়ি? স্যার, মোটর গাড়ি এখন প্রত্যেক মানুষের ঘরে ঘরে আছে। কারো ঘরে সুপার স্প্লেন্ডার, কারো ঘরে হায়াবুসা, কারো ঘরে অ্যাপাচি। আমি ভিখারি, তাই আমার ঘরে কিছু নাই। আর এই যারা যারা বড় বড় মানুষ তারাও অনেকে, মাস্টাররা বাসে চড়ে। আবার যাদের অনেক টাকা তারা 4 চাকা প্রাইভেট কারে করে চড়ে। তারপরে এই অনেক প্রাইভেট গাড়ির পিছনে ওই তুলো কাপড় দিয়ে তৈরি বাঘ থাকে। আর বাঘ হলো মাংসাশী প্রাণী। আর এই বাঘ বাঘের গায়ে হলুদ কালো ডোরাকাটা লোমে ভর্তি গোঁফও আছে। আর এই বাঘ চোখগুলো বাঘের 20 টাকা দামের রসগোল্লার মতো গুলাগুলা। আর ওরে বাবা, এবার থাম থাম থাম। স্যার, তো রচনা শুনে আমার এবারে কিডনিতে হার্ট অ্যাটাক করে যাবে। স্যার তো বুকে হয়, কিডনিতে হবে কোথা দিয়ে? আর তোর যদি সব রচনার মধ্যে বাঘ আসতে পারে, তাহলে আমার কিডনিতে কেন হার্ট অ্যাটাক করবে না?